থেকে শুরু করছি ব্লগটা। এই দেখুন আপনাদের দাদাভাই রান্না করছে কি, আলুর দম করবে টিফিনে। আজ সকালে খাওয়া হবে আলুর দম, তার জন্য কিন্তু রান্না চাপিয়ে দিয়েছে একদম বড় মশাই। আর এখানে এই যে বাবা এসেছিল, বাবা কিন্তু আমার বাবার বাড়ি থেকে শাক হয়েছে, দেখুন কুমড়ো শাক কত দিয়ে গেছে, অনেক কিছু দিয়ে গেছে, মোচা দিয়ে গেছে, নিম পাতা দিয়ে গেছে একদম। আর শ্বশুর বাড়ি জিন্দাবাদ। আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আমার গোপাল মাধবরা কিন্তু স্নান করে একদম বসে গেছে, তারা সেবা দিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ও দেখছেন আমি ভুলে গেছি, আমার মা করে পাঠিয়েছে, দেখুন আপনাদের দাদাভাই আমার মনে করিয়ে দিল, মালপো করে পাঠিয়েছে আমার মা। এই যে দেখতে পাচ্ছেন, তার নাতির জন্য পাঠিয়েছে মালপো সকালবেলা। শুনে নিন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। হ্যাঁ দেখতে পাচ্ছেন। আর কাজ মোটামুটি সকালের কাজ হয়ে গেছে, দাদাভাই টিফিনটা করছে, আমি গোপাল তুলছিলাম বলেই কিন্তু আমার দেরি হয়ে গেছে এদিকে আসতে। আর এখানে যে পুত্র তো পড়াশোনা করছে ও। আর এইখানেই দেখুন গাছটা, এখন গাছে ভীষণ করবি ফুল হচ্ছে, প্রত্যেকটা ডালে ডালে কুড়িতে ভরে গেছে, একদম করবি ফুলে একদম ভর্তি হয়ে গেছে। আর আজকে রোদ্দুরটা কিন্তু অন্য দিনের থেকে কিন্তু আজকে রোদ্দুরটা ভালো হয়েছে, সুন্দর রোদ্দুর বেরিয়েছে আজকে। আর এই বেল ফুলের গাছটা কালকে আনা হয়েছে, দেখুন সেটা বসানো হয়েছে এখানে, ঠিক আছে। আর আমি একটুখানি কুল রোদে দিয়েছি, এই যে লবণ দিয়ে দিয়েছি একটুখানি ফুলটা রোদে খাওয়ার জন্য। যখন ওইদিকে টিফিনটা করছে তখন আমি এদিকে টুকটাক কাজগুলো করে নিই। বন্ধুরা সাথে থাকুন, আজকে শুক্রবারের ব্লগটা আশা করি ভালো হবে। বাবা তো সকালবেলা এসে ঘুরে একদম চলে গেছে বাড়ি, দেখতে বাবাকে দেখানো হয়নি, অনেকটা সকালে বাবা এসেছিল, আপনাদের সঙ্গে বাবাকে দেখানো হয়নি। চলো বন্ধুরা, দাদা তো টিফিন করছে, এবার আমি কিন্তু আমার কাজগুলো করতে থাকি, তাই না। সব জোগাড় এইগুলো দিয়ে গেছে বাপের বাড়িতে, সব দাদাই গোছ গাছ করেছে, আমি কিছুই করিনি এখনো পর্যন্ত। আর যে করছে টিফিন খেয়ে তারপর আমি রান্না চালু করবো। তা আপনাদের বরেরা কি এরকম করে একটু কমেন্ট করে জানাবেন। আমার বর কিন্তু করে, দেখছেন আমার বর ওনাকে অনেক হেল্প করে, অনেক 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 হেল্প করে। টিফিনটা করুক, তা মেনু তো বলেই দিচ্ছে, শাক হবে শ্বশুরবাড়ি থেকে এসছে, আর বাবা মোচাও নিয়ে এসছে, দুটো দিয়ে গেছে, তা মোচা হবে, আর কি তার সাথে হয় পুরোটাই শেয়ার করবো, সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগে। বাবাদের তার বাবা কিন্তু আদর করছে, তারা টান টান করে একদম গোপাল, দেখছেন তারা একদম ব্যাপার দেখছেন। বাবা সাজু করে দিচ্ছে না কদিন আগে, দেবো তো মুখটা ভেটকে বিলাস হাস। দেখছেন এদের নিয়েই কিন্তু আমাদের টাইম কেটে যায় জানেন। এই যে আছে আমার ঘরে সব মুখগুলো করে আছে, দেখুন না সব। গান করো তুমি ইয়ে করতে করতে। আমি বছরি মান্না জাপান প্যারিসে গিয়ে শিখেছি এই রান্না, আমি বছরি মান্না। কি কি করতে হয় বন্ধুরা, হয়ে গেছে আলুর দম করা। এই যে এক বাটি একদম আলুর দম দিয়ে দিয়েছে, তার সঙ্গে কিন্তু আমরা খাবো মুড়ি। এই যে আলুর দম দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, নতুন আলুর দম দিয়ে, আর তার সাথে কিন্তু আছে চা। চলুন টিফিনটা খেয়ে নিই বন্ধুরা। ইন্ডাকশানে আমি ভাত চাপিয়ে দিয়েছি, এখন যেহেতু গ্যাসের একটু ক্রাইসিস হচ্ছে, গ্যাস বুকিং সেইভাবে হচ্ছে না, ইন্ডাকশানে কিন্তু আমি রান্না করা মোটামুটি শুরু করে দিচ্ছি। ভারী জিনিসগুলো ভাত ফাতগুলো কিন্তু আমি করে নিচ্ছি। আর এখানে একটুখানি বেসন আমি গুলে রেখে দিয়েছি শাকটার মধ্যে দেওয়ার জন্য। এই যে বললামই যে বাবা শাক দিয়ে গেছে, শাকটা আমি রান্না করবো, কুমড়ো শাকটা যে দেখুন বেগুন দিয়ে আলু দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে বেসন গুলে রেখেছি, সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটাকে সাঁতলাবো। আর এই যে ইন্ডাকশান ব্যবহার কিন্তু আমি শুরু করে দিয়েছি। আমি বেসনের বড়াগুলোকে এরকম করে ভেজে নিচ্ছি সুন্দর করে একদম, দেখছেন বড়ির মতন করে। যদি বাড়িতে বড়ি না থাকে বেসনের বড়া এরকম করে ভেজেও কিন্তু এরকম শাকের মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে শাকটা খেতে। তাই আজকে আমার বড়ি বানাতে আছে, তার জন্য কিন্তু আমি বেসনের বড়াগুলোকে এইভাবে ভেজে নিয়ে
শাকটা রান্না করবো।